আপনার জীবনের সমস্ত চাহিদা, সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ করার পথের সন্ধান আজকের পর্বেই আপনি পেয়ে যাবেন। শেষ পর্যন্ত পর্বটি দেখুন। আপনার জীবনের সমস্ত ইচ্ছে পূরণের মন্ত্র এই পর্বেই রয়েছে। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সকলের আমন্ত্রণ রইল। শ্রী শ্রী চণ্ডীতে বলা আছে যে আদ্যা শক্তি মহামায়া আমাদের প্রত্যেকের মধ্যে ক্ষুধা আর তৃষ্ণা রূপে বিরাজিতা। অর্থাৎ তার মানেটা এটাই হয় যে এই পৃথিবীতে সমগ্র উদ্ভিদকুল অথবা প্রাণীকুল তারা যে ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে পড়ে, যার নিবৃত্তির জন্যে সকলের এত প্রাণপাত পরিশ্রম করতে হয়, সেই ক্ষুধা তৃষ্ণার দেবী হলেন মহামায়েরই একটি রূপ। এই ক্ষুধা বা তৃষ্ণা শুধুমাত্র প্রাণ রক্ষার জন্যই তো নয়, চোখ, কান, নাক, জিভ, ত্বক অর্থাৎ আমাদের পঞ্চ ইন্দ্রিয়ই তো তৃষ্ণা কাতর। আর এই সমস্ত রকম ক্ষুধা তৃষ্ণার পিছনেই যে তিনি রয়েছেন, আর সেই হিসেবে তিনিই হলেন সকলের জীবনের প্রধান চালিকা শক্তি। আবার এই ক্ষুধা তৃষ্ণার নিবারণ কর্ত্রীও যে তিনি। যখন তিনি মাতৃরূপেণ সংস্থিতা, তখন তিনি করুণাময়ী জননী। তাঁর আশীর্বাদে ক্ষুধা তৃষ্ণার নিবারণ হয় আর মনের মধ্যে নেমে আসে শান্তি আর তৃপ্তি। শান্তি আর তৃপ্তি রূপেও তাকেই আমরা খুঁজে পাবো আমাদের মাঝে। আর এই সব কিছুর মাঝে যিনি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন, তিনি হলেন দেবী অন্নপূর্ণা। তাঁর আশীর্বাদ যদি একবার আপনার মাথায় থাকে, তাহলে আপনার আর কোনো অভাব থাকবে না। আপনার সমস্ত ইচ্ছে পূরণ তিনিই করবেন। দেবাদিদেব মহাদেব সমগ্র জগতের প্রতিনিধি হয়ে ভিক্ষাপাত্র হাতে নিয়ে দাঁড়িয়েছেন দেবী অন্নপূর্ণার সামনে। আর দেবী অন্নপূর্ণা তার ঝুলিতে দান করলেন পরম অন্ন। আর এই দান পেয়ে দেবাদিদেব মহাদেব আনন্দে নাচ করতে শুরু করলেন। এই আনন্দ কি শুধুমাত্র পেট ভরার জন্যে? তা তো একেবারেই নয়। দেবী অন্নপূর্ণা যে পরম অন্ন দান করেছেন, উপনিষদ সেই অন্নকেই বলছে স্বয়ং ব্রহ্ম। এই সমগ্র জগৎ, সমস্ত বিশ্ব চরাচর এই অন্নের ওপরই প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। অন্ন এবং প্রাণই হল স্বয়ং ব্রহ্ম, ব্রহ্মের রূপ। তাই দেবাদিদেবের এত আনন্দ। আর দেবী অন্নপূর্ণা মানবী রূপ ধরে আমাদের এই বঙ্গদেশেই আবির্ভূতা শ্রী সারদা মায়ের মধ্যে। শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে শ্রীমা সারদা দেবী হলেন সাক্ষাৎ অন্নপূর্ণা। বিভিন্ন ঘটনায় তা প্রকাশিত এবং প্রমাণিত সত্য। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের গ্রন্থে পাওয়া যায় যে একবার মায়ের ভ্রাতুষ্পুত্রী নলিনী দেবী, তিনি কাশী যাওয়ার জন্যে বড্ড ব্যাকুল হয়ে গেছেন। মায়ের কাছে এসে বারবার প্রার্থনা করছেন। তখন অত্যন্ত সুস্পষ্ট এক আত্মস্বরূপ উন্মোচনকারী উত্তরে মা বললেন, নলিনী, কাশী যাওয়ার জন্য এত ব্যস্ত হয়েছিস, কাশী কাশী করছিস বারবার, কিন্তু কাশীর অন্নপূর্ণা কি কথা বলছে? শান্ত হলো নলিনী। শ্রীরামকৃষ্ণ কাশীপুরে থাকাকালীন তার সন্ন্যাসী সন্তানদের যখন মাধুকরী করতে বলেছিলেন, তখন নরেন, রাখাল, বাবুরাম প্রত্যেকেই অন্নপূর্ণা স্বরূপিণী মা সারদা দেবীর কাছ থেকেই প্রথম ভিক্ষান্ন পেয়েছিলেন। সর্বদেব দেবী স্বরূপিণী শ্রীমা সারদা দেবী স্বয়ং অন্নপূর্ণা, অন্নদা, এই ভাবটি ঠাকুর এইভাবে প্রতিষ্ঠিত করে গেলেন। ভক্ত কিরণচন্দ্র দত্তের আমন্ত্রণে মা একবার তাদের বাগবাজারের বাড়িতে অন্নপূর্ণা পূজার সময় গেলেন। স্বামী ধীরানন্দজি মহারাজ পুজোর সমস্ত আয়োজন করেছিলেন এবং মা নিজে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণের পট ঠাকুর ঘরে স্থাপন করে অন্ন ব্যঞ্জনাদির ব্যবস্থা করতে নির্দেশ দিলেন। পুজো শেষে মা বললেন, ঠাকুরকে ভোগ নিবেদন করে দেখি তিনি তা গ্রহণ করেছেন সানন্দে। শ্রীমা সারদা দেবী দেবী অন্নপূর্ণার রূপ। জাগতিক দৃষ্টিকোণ থেকে দেখলে সমস্ত রোগ হরণ করে নিয়ে ভক্তের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন তিনি। সংসারী ভক্তের একটি ছোট্ট প্রার্থনা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সেই প্রার্থনায় মা সদা কল্যাণী, চিরমঙ্গলা। দুঃস্বপ্নে, আতঙ্কে প্রত্যেকটি সন্তানকে তিনি অসীম মমতায় রক্ষা করে চলেন।
এই চিরন্তন সত্য। অর্থাৎ শ্রীমা একাধারে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ দেয়নি। তাঁর কৃপায় ষড়রিপু দূর হয়ে যায়, নর হয়ে ওঠে নারায়ণ। দুঃসময় দুর্দিনে শুধুমাত্র একটি ছোট্ট শব্দ, মা। এই শব্দটির ক্ষমতা অসীম। এক মা ডাকে তিনি সাড়া দেবেনই। শ্রীমার নিজের মুখে বলা বাণী এ তো কখনো মিথ্যে হতে পারে না, মিথ্যে হয়ও না। শ্রীমা তো নিজেই বলে গেছেন, তোমাদের আর কেউ থাকুক আর না থাকুক, সব সময় এই কথাটি মনে রেখো, তোমাদের মা আছেন। ভয় কি মা থাকতে? সন্তানের মনের ব্যথা, মনের কথা কি মাকে বলে দিতে হয়? মা তো নিজেই পুরোটা বুঝতে পেরে যান, কারণ তিনি অন্তর্যামী। সন্তানের খুঁটি নাটি সবটা তাঁর একেবারে নখদর্পণে। তাই সন্তানকে কিছুই বলতে হয় না। তার মনের ইচ্ছে মা ঠিক টের পেয়ে যান এবং সেই সমস্ত ইচ্ছে পূর্ণ তিনি করে দেন। শুধুমাত্র এই মাতৃ নামেই সমস্ত ভয় দূর হয়ে যায়, দুর্যোগ কেটে যায়, মনের সমস্ত ইচ্ছে পূর্ণ হয়। এ একেবারে সত্য, এর অন্যথা হওয়ার কোনো উপায় নেই। আপনার জীবন যতই কঠিন হোক, বিপদ যতই পাহাড় প্রমাণ হোক, খড়কুটোর মতো ভেসে যাবেন না আপনি। শুধুমাত্র মাতৃ নামে আপনার সমস্ত বিপদ দূর হয়ে যাবে। মনের এই বিশ্বাসকে কখনো নড়ে যেতে দেবেন না। এই বিশ্বাসটি হলো আপনার অস্ত্র, আপনার খুঁটি। এই বিশ্বাসটিকে ধরে থাকুন এবং জীবনটিকে সুন্দর করে তুলুন। ঠাকুর মা ও স্বামীজির চরণে রইল আভূমিলুণ্ঠিত প্রণাম। পর্বটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টস বক্সের মধ্যে লিখে জানালে আমাদের ভালো লাগবে। চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ইতিমধ্যে এই পরিবারের সদস্য হয়ে গিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম, ভালোবাসা। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।